টাকার মাল এখানে, মানে পাইকারি ব্যবসা তো এখানে বুঝলেন নাই, মানে এখন তো এখানে একজনের ব্যবসা মানে কোটি টাকা করে ব্যবসা। আমরা প্রতিবারই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার রঞ্জনী ভবনের ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করেছি। আগুন কিভাবে লেগেছে, কয়টার সময় লেগেছে আসলে একটু বলবেন? আমরা সুন্দরবনের ব্যবসায়ী, আগুনটা কীভাবে লেগেছে আমরা কেউ অবগত না। মেবি আনুমানিক 1 ঘন্টা আগে আবহাওয়া উঠতে দেখেছে কিছু লোক, তারা ফায়ার সার্ভিসকে অবগত করেছেন যে সুন্দরবন মার্কেট স্কোয়ার মার্কেটের 5 তলায় আগুন লেগেছে। তো সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিস যারা কর্মকর্তা তারা খুব দ্রুত এই পদক্ষেপটি নিয়েছেন এবং তারা সাথে সাথে এসে আমাদের এই সুন্দরবন স্কোয়ার মার্কেটের আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য তারা তৎপরতা চালিয়েছেন এবং এই তৎপরতা চালানোর পর তারা আগুনকে নিয়ন্ত্রণে আনার সক্ষম হয়েছেন। এখন মোটামুটি আমাদের 5 তলায় ম্যাক্সিমামই গোডাউন রয়েছেন। এখানে বিভিন্ন প্লাস্টিক সরঞ্জামাদি রয়েছে, মোবাইল অ্যাক্সেসরিজ রয়েছে। এগুলো আসলে যে প্লাস্টিক দ্রব্য যেগুলো এগুলো আসলে নিভে গেলেও এগুলো ধোয়ার একটা যে আশঙ্কা থাকে, প্রতি মিনিটে সেকেন্ডে বেরোতে থাকে, আগুন নিচ্ছে কিনা সেটাও একটা সন্দেহ ব্যাপার রয়ে যায়। তো আমাদের যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা অনর্গলভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আমাদের এই আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা ফায়ার সার্ভিসের সাথেও কথা বলেছি, তারা মোটামুটি আগুনকে নিয়ন্ত্রণ করেছেন এবং ধোঁয়াকে একটা শামিল করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা উপর থেকে? আমাদের মার্কেটের বেশিরভাগই 3 তলা 4 তলা তারা দোকানদার এদেরই মালামাল উপরে আছে, অনেক টাকার মাল এখানে, মানে পাইকারি ব্যবসা তো এখানে বুঝলেন নাই, মানে এখন তো এখানে একজনের ব্যবসা মানে কোটি টাকা করে ব্যবসা, এক একজনের গোডাউনে তো অনেক টাকা মাল থাকে। এখন কি অবস্থা কার গোডাউনে কিরকম আছে সেটা তো আর আমি বলতে পারতেছি না। আচ্ছা, আপনি উপরে ছিলেন, আপনাদের মাল ছিল, মানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আপনাদের মালের? উপরে আসলে কেমন ক্ষয়ক্ষতির অবস্থা কেমন হবে? কয়টা গুদাউনে আগুন লাগছে? আচ্ছা আচ্ছা, এমনি আপনাদের কোনো সদস্য ওখানে আটকা পড়ে আছে কিনা? সাথে সাথে আমরা আরও ইটিএল সহ আমরা একটা ইউনিট কথাবার্তা নিয়ে আসি এবং একই সাথে আমরা কাজ শুরু করি। যেহেতু এটা একটা ইলেকট্রনিক মার্কেট ছিল, প্লাস্টিকের দ্রব্য ছিল, মোবাইল অ্যাক্সেসরিজ ছিল এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি করে 5 তলার ভবনের 5 তলার যে গুদামগুলো যায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে একবারে নিচতলা পর্যন্ত ধোঁয়া চলে আসে। 1 তলা 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত ধোঁয়া চলে আসে। আমাদের ফায়ার ফাইটাররা অত্যন্ত রিস্ক নিয়ে ব্রিথিং অ্যাপারেটস করে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ধোঁয়ার ভিতরে কাজ করে আমাদের যে উৎসস্থলটা হয় এবং সাঁতার খুলে এগারোটা 12 মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তো আল্লাহর রহমতে এই সুন্দরবন মার্কেটে হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল, অনেক গুদাম ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আমরা প্রতিবারই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার রঞ্জনী ভবনের ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করেছি। আর বিশেষ করে তার যে আপনারা দেখতে পাবেন ঘুরে পড়ে তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায় এলোমেলো অবস্থায় আছে। যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট, এই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমেলোভাবে তারগুলো রাখা সম্ভব না। এলোমেলো তারের কারণেও কিন্তু আগুনটা একদিক থেকে অন্য দিকে চলে গেছে এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ধোঁয়ার কারণে কিন্তু আমাদের ব্যাপারে হয়েছে এই বিধিং উপরে উঠে, যার কারণে আগুনটা নিয়ন্ত্রণের একটু সময় লাগে।